বড় বড় সাইজের কয়েকটা কাতলা মাছের পিস নিয়ে নিলাম। এবার এগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবং অপেক্ষা করলাম তেলটা গরম হওয়া অবধি। তেলটা যখন গরম হয়ে এলো তখন কিন্তু আমি নুন হলুদ মাখা যে মাছটা আগে থেকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেই মাছটা ছেড়ে দিলাম। এক এক করে কিন্তু আমি প্রতিটা মাছই ছেড়ে দিয়েছি। আর খুব সাবধানে কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর কেননা তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো সেই কারণে কিন্তু আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো খুব সাবধানে। একটু লাল লাল করে ভেজে নেব আর একটু কড়া করেই ভেজে নেব, কেননা যেহেতু তেল কাতলা হবে সেহেতু মাছটা একটু কড়া করে ভাজলে স্বাদটা একটু ভালো হবে। তো চলো, মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে। আমি প্রতিটা মাছ কিন্তু তুলে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে। এবার আমি ওই যে তেলটা আছে সেটা কিন্তু চেঞ্জ করব না, ওই তেলেই কিন্তু ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে। এবার ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু সেগুলোও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু গরম মশলা বাটা আছে, একসাথেই দিয়ে দিলাম। গরম মশলাটা আমি আগেই দিয়ে দিলাম, কেননা গরম মশলার যে গন্ধটা আছে সেটা খুব একটা ভালো লাগে না, শেষে দিলে গন্ধটা উগ্র থাকে। সেই কারণেই আমি কিন্তু মশলার সাথেই ভেজে নিলাম। তারপর বেশ কিছুটা টক দই দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো টক দই দিয়েছি। এবার টক দই দেওয়ার পর কিন্তু এগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো চলো, অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো এখন কিন্তু আমি এখানে যে যেরকম ঝোল রাখবে সেরকম পরিমাণেই জল দেবে। তবে যে কোনো তরকারিতেই কিন্তু উষ্ণ গরম জল বা ফুটন্ত জল দিলে স্বাদটা খুব ভালো থাকে। তো আমি এখানে 1.5 কাপের মতো গরম ফুটন্ত জল সেটা আমি দিয়ে দেবো। তো আমি এখানে জলটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব জলটা যতক্ষণ না ফুটে ওঠে। তারপর এদিকে আমি বেশ কিছু লেবু পাতা তুলে নিয়ে এলাম গাছ থেকে। বেশ কয়েকটা লেবু পাতা ভালো করে ধুইয়ে রেখে দিলাম। এবার ঢাকনাটা তুলে দেখব ঝোলটা কি পর্যায়ে আছে। এবার দেখো ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়েই আসছে। এবার আমি কিন্তু মাছের পিসগুলো দিয়ে দিলাম। এক এক করে সবগুলো মাছের পিস দিয়ে দিলাম। আর এই ঝোলটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, সেই কারণে আমি ধনে জিরা গুঁড়ো এসব দিইনি। তো সিম্পল আমি রান্নাটা করেছি। তারপর কিন্তু যখন মাছটা দেওয়ার পর যখন ফুটে গেছে তারপর আমি নামানোর আগে লেবু পাতাগুলো দিয়ে দিলাম আর 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন হচ্ছে। যতক্ষণ তুমি ঢাকা দিয়ে রেখে দেবে ততক্ষণ কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো থাকে। তো ঢাকা দেওয়ার উপর কিন্তু অনেকটা নির্ভর করে স্বাদটা। তো চলো, আমার এই তেল কাতলাটা কেমন হয়েছে একবার কমেন্ট করে জানিও। আর যেহেতু তেল কাতলা সেহেতু তেল তো ভাসবেই। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা কিন্তু তেল তেল হয়েছে। দইয়ের থেকে অনেকটা তেল বেরিয়েছে। তারপর ঘি দিয়েছি, তারপর সর্ষের তেলের মধ্যে রান্নাটা করেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।